আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। রাফায় যে কারণে হেরে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলি সেনারা বারবারই বলছে তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল অভিযানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এ খবর ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইসরায়েলের হেয়ম পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনী অভিযানের জন্য এখন কেবল রাজনৈতিক নেতাদের নির্দেশের অপেক্ষায় আছে। আমেরিকাও রাফায় অভিযানের ব্যাপারে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছে। গাজার অন্য শহরগুলোর মতো রাফাও ঘন বসতিপূর্ণ। ছোট্ট শহরটিতে প্রায় 3 লাখ মানুষ বসবাস করলেও বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত আরও প্রায় 14 লাখ মানুষ উপকূলীয় এলাকাটিতে আশ্রয় নিয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান পরিচালনা নিয়ে বিশ্ব নেতারা উদ্বেগ জানাচ্ছেন। এর ফলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের হতাহতের শঙ্কা তাদের উদ্বেগের মূলে রয়েছে গত 200 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার অন্য শহরগুলোতে আইডিএফ সেনাদের হত্যাযজ্ঞ, বেসামরিক মানুষকে তোয়াক্কা না করা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা। আর এ কারণে বিশ্ব নেতারা, এমনকি ইসরায়েলের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও নেতানিয়াহুর কাছে রাফা অভিযানে বেসামরিক লোকজনের সুরক্ষা এবং মানবিক সহায়তার ব্যাপারে নিশ্চয়তা চাইছেন। ওই অভিযানের পরিকল্পনা তাদের সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। হিব্রু ভাষার অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম মারিভে রাফায় হামলার মধ্য দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামকে শেষ করে দেওয়া এবং বিনা চ্যালেঞ্জে ইসরায়েলি বন্দীদের মুক্তি করা নিয়ে সংবাদ জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটিতে বলা হয়, যারা ভাবছেন রাফায় হবে এই যুদ্ধের শেষ অধ্যায় এবং এর মাধ্যমে হামাসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব হবে, তারা হয়তো অনুধাবন করতে পারছেন না। নেতানিয়াহুর বিজয়ের দাবি তামাশা এবং বিভ্রম ছাড়া আর কিছুই নয়। গাজার যুদ্ধ বন্ধে রাজি হব না ব্লিংকেনকে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন, সম্ভাব্য পণবন্দি চুক্তির অংশ হিসেবে তিনি গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হবেন না। এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, তিনি ব্লিংকেনকে বলেন যে আমরা একটি চুক্তির ব্যাপারে আগ্রহী এবং আমরা হামাসকে উৎখাতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্য এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল তার সর্বশেষ প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছে। তারা বুধবার রাতের মধ্যে হামাসের কাছ থেকে জবাব প্রত্যাশা করছে। নেতানিয়াহু জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরো বলেন যে হামাসের সাথে পণবন্দি বিনিময় চুক্তি হওয়া মানে এই নয় যে রাফায় হামলা এড়ানো যাবে। তিনি বলেন, রাফায় অভিযান কোনো কিছুর উপর নির্ভর করে না। নেতানিয়াহু বিষয়টি পরিষ্কারভাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, রাফার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন ব্লিংকেন। তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানটি জানাননি, তবে বাইডেন প্রশাসন বলছে বিশ্বাসযোগ্যভাবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র রাফায় অভিযানকে সমর্থন করবে না। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, বাস্তব সত্য হল রাফাতে স্থল অভিযান চালানো হলে সেখানে নজিরবিহীন মানবিক বিপর্যয় থেকে কিছু কম হবে না। তখন কোনো মানবিক পরিকল্পনাই এটিকে প্রতিহত করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাতে সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর গ্রিফিথস এ মন্তব্য করলেন।